2023 সালের সস্তা বিশ্বকাপ আপনারা উপভোগ করবেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে করার এবং বাংলাদেশের পক্ষ থেকে সাকিব নাই। আমি এসে গেছি। আমি মনে হলেন যে আপনারা মনে হলেন যে আমি গেছিলাম ওই শোরুম উদ্বোধন করতে গেছিলাম। শোরুমে খুব কাজ হলো। থ্যাংক ইউ ভাই, ভেলিগেস ভাই, থ্যাংক ইউ। কিনে দিচ্ছে কেন? কিভাবে টসই পাইলাম না খুঁজে, টস পানে গেল। নিউটনের দ্বিতীয় সূত্র মানে আমি বাংলাদেশি মানুষ, যা করলো তাই মেনে নিলাম। ঠিক আমার হাতে পারবো না, আমার মতো প্লেয়ার দিয়ে দিলাম। এবং ব্যাটিং এ নামবেন অস্ট্রেলিয়া। মাঠে দুই দলের প্রস্তুতি গ্রহণ হচ্ছে। দেখা যাক বাংলাদেশের প্লেয়ার সাকিব আল হাসান বোলিং, দেখা যাক বোলিং কি করতে পারে, এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ব্যাটিং। বল করছে সাকিব আল। उठाइए ना। হ্যাঁ আমার সময় কিসের ফোন? হ্যাঁ এই তো বল হতে নিচ্ছি আমি। হ্যাঁ এই কি কয় ডলার? $200 বলে আমার দেখবে $500। হ্যাঁ কিসের ডলার নেবো 500, তারপরে এক ম্যাচ খাওয়া আমি দেখতেছি। তোর মতো সাকিব আলকে $200 দিয়েছি, তাই তো তোর অনেক। তোর হচ্ছে ভালো ভালো অধিনায়ক আছে, আবার ভালো ভালো নায়ক আছে, তাদেরকে $100-200 দিলে তারা আমার পাঁচ ধরে তারে, আর তোকে $200 দিয়েছি, তুই আবার 20 কথা বলিস? তোর মতন সাকিব আল তোর টাইম নেই। ওয়ালাইকুম আসসালাম। তোমার অ্যাড করতে হবে নিরাপদ। এটা বিস্তারিত তুমি বলবা, এবং দেশের জনগণ এটার উপর আস্থা রেখে যে কোনো কাজ চালাতে পারে, এরকম ভাবে তুমি তোমার পদ্ধতিতে অ্যাড করবা। হ্যাঁ, নিরাপদ। আমি আপনাদের মধ্যে আজকে সাকিব আল হাসান একটা ম্যাচ নিয়ে মনে যেটা নিরাপদ মানে অনেক কিছু পারে, অনেক কিছু পারে। আমি একবার টাই করে দেখছি গাড়ি না লাগাতে বল এমন লোক এসে বলে মানে বল করে খুঁজে পেল না। এটা নিরাপদ। আমি এই রাগ করি দেয় আমার বল ঘাট থেকে পরিষ্কার করে দিতে চাই। বল খেলে না অহরে পাইলে আমার ফোন থেকে পরিষ্কার করে দিব না। আবার এমন দিন বাদ দিয়ে নিরাপদ কন্ট্রোলের ব্যবস্থা নেন। আমাদের মাঠ থেকে হারিয়ে গেছিল সাকিব আল হাসান। ইতিমধ্যে জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তো সাকিব আল হাসানকে তার বোলিং এর দায়িত্বে পাঠানো